বলতে শুনেছি যে ভালো নাটক পাই না দেখতে, ভালো নাটক দেখতে পাই না। তা সত্যি সময়টা সত্যিই বোধহয় খারাপ যাচ্ছিল। তা আর এই সময়ের পরিপ্রেক্ষিতে নাটক দেখতে আসার কথা বিশেষভাবেই বলবো, কারণ নাটক মানুষকে অনেকটা পজিটিভ জায়গায় নিয়ে আসতে পারে, চিন্তা ভাবনার স্তরের মধ্যে একটা বাঁধুনি আনতে পারে। আমরা সবাই চিন্তা ভাবনা করতে জানি, কিন্তু মুশকিলটা হয় এত কিছু বিষয় নিয়ে এখন পাজল হয়ে আছি, রাজনীতি, সমাজনীতি, রাষ্ট্রনীতি, বিভিন্ন বিষয় নিয়ে এত পাজল হয়ে আছি। সেই জন্য আমার মনে হয় যে নাটক আমাদের একটু হেল্প করতে পারে, আমাদের চিন্তা ভাবনা স্তরটাকে একটু গুছিয়ে তুলতে পারে। তা বর্ধমান গ্রাফ আমাদের সেই সুযোগটা এনে দিয়েছে। 24 আর 25শে অগস্ট আপনারা যদি সংস্কৃতিতে আসেন আমাদের সঙ্গে একসঙ্গে, তাহলে খুব ভালো লাগবে। আমি তো যাবই, আমি চাইবো আপনারা সবাই আসুন। 4টে নাটকই ভীষণ ভীষণ আপনাদের ভালো লাগার মতোই। একটি হচ্ছে লং মার্চ, একটি বুড়ি কাকি, একটি ভালোবাসার গল্প, আর যাপন। আমি চাই যে এই 4টি নাটক আমার বর্ধমান শহর, সবাই বলবো না, আমাদের তো মাত্র 1400টি সিট, তাই 1400টি ভর্তি হওয়ার মতন মানুষ আসুন। আমাদেরও ভালো লাগবে, বিশ্বাস করুন আপনাদেরও ভালো লাগবে। লং মার্চ প্রথম দর্শন, বুড়ি কাকি দ্বিতীয় দর্শন 24শে আগস্ট, একটি ভালোবাসার গল্প 25শের প্রথম নাটক, যাপন 25শের দ্বিতীয় নাটক। কোন মাস? অগস্ট মাস। কোন মঞ্চ? সংস্কৃতি লোকমঞ্চ। কে কে থাকছে? আমি থাকছি, আপনারা থাকছেন, কারণ বর্ধমান গ্রাফের প্রথম জাতীয় নাট্যোৎসব মানে শহরের সম্মান, সকলের সম্মান, শিল্পের সম্মান। কাজেই ভালোবাসার জন্য চলুন 2 দিন হই হই করে গিয়ে নাটক দেখি, নাটকের সঙ্গে থাকি আর গ্রাফের সঙ্গে থাকি। একটা আনন্দের খবর, আগামী 24 এবং 25শে আগস্ট বর্ধমান গ্রাফ সোসাইটি থিয়েটারের আয়োজনে একটি 2 দিন ব্যাপী জাতীয় নাট্যোৎসব হতে চলেছে। প্রথম দিন আমাদের নাটক থাকবে এএলটির নাটক লং মার্চ, এবং পরের নাটকটি হবে আমার এক অত্যন্ত প্রিয় ছাত্রছাত্রী, তারা আসবেন আজমগড় থেকে, মমতা পণ্ডিত, অভিষেক পণ্ডিত, তাদের দল, তারা করবেন। দ্বিতীয় দিনে আমার আর এক সন্তান বলতে পারা যায় নিজের, কল্লোল ভট্টাচার্য, তার নাটক, নতুন নাটক হবে। আমার খুব দেখার ইচ্ছে ছিল, এবার হবে না। এবং শেষ নাটকটি হবে বর্ধমান গ্রাফ সোসাইটির নিজেদের প্রযোজনা, যাপন। আশা করি আপনারা সবকটাই দেখবেন, 4টে নাটকই দেখবেন, কারণ 4টি দলই কিন্তু খুব ইম্পর্টেন্ট এই সময় কাজ করছেন। এবং এদের কাজ দেখলে আপনারা বুঝতেও পারবেন যে বর্তমান নাটকের গতি প্রকৃতি কেমন, কিভাবে চলছে। আপনারা সবাই আসুন, 2 দিন থাকুন, ওদের আশীর্বাদ করুন, ভালোবাসুন, থিয়েটারের সঙ্গে থাকুন, থিয়েটারকে পাশে নিয়ে চলুন, তাহলে থিয়েটার বাড়বে, সমাজ বাঁচবে, আমরাও বাঁচব। ধন্যবাদ। नमस्कार दोस्तों, मैं अभिषेक पंडित उत्तर प्रदेश आजमगढ़ से। कल शाम हम यहाँ वर्धमान ग्राफ सोसाइटी द्वारा आयोजित राष्ट्रीय नाट्य समारोह नेशनल थिएटर फेस्टिवल में अपना नाटक मुंशी प्रेमचंद की कहानी बूढ़ी काकी लेकर आए हैं। कल आप सभी नाट्य प्रेमी दर्शकों से अनुरोध है कि हमारा नाटक देखने जरूर आइए, और साथ ही हम आभार व्यक्त करते हैं अपने वर्धमान ग्राफ सोसाइटी के दोस्तों का, जिन्होंने उत्तर प्रदेश से हमें यहाँ बुलाकर नाटक मंचित करने का अवसर प्रदान किया है। बहुत बहुत धन्यवाद।
সাথে, আমার দলের সাথে তো বটেই, এবং বিভিন্ন দলের সাথে আমি বোধহয় 10-15 বার এখানে এসে অভিনয় করে গেছি। আর আমাদের দল এইটি নিয়ে বোধহয় 4র্থ বা 5ম বার আপনাদের সামনে নাটক মঞ্চস্থ করলো, এবং প্রতিবারই আমরা আপনাদের যে ভালোবাসা পেয়েছি, এই শহরের যে ভালোবাসা পেয়েছি, যে আনন্দ পেয়েছি এখানে শো করে, তাই এইখানকার যে ক্লান্তি, এই নাটক করার যে দৈহিক আর মানসিক শ্রম, সেটা আপনারা আপনাদের করতালিতে ভুলিয়ে দেন নাটকের পরে। এটার জন্য আপনাদের কাছে নতজানু হয়ে আমি বারে বারে প্রণাম করতে রাজি আছি। হ্যাঁ, ও থ্যাংক ইউ, হ্যাঁ, অনেক অনেক ধন্যবাদ। এই নাটক আসলে বলতে হয়, এই নাটক শুধু আমার একার তৈরি নাটক নয়, বিশেষ করে গানের জায়গাগুলো আমার সাথে তীর্থ ভট্টাচার্য, আমরা একটা সময়, লম্বা সময় একসাথে নাটক থিয়েটার করেছি। তো এইটি 2013 সালের প্রযোজনা, তো সেই সময় আমরা একসাথেই কাজ করছিলাম। তো তখন অনেকগুলো গান তীর্থরও বানানো, বিশেষ করে ওই যে দৌড়ের যে গানটা, রাজেন্দ্র আর রোহিতাসের যে দৌড়টা হয়, সেই দৌড়ের অনেকগুলি গানই তীর্থর বানানো, তাই ক্রেডিট আমার একার নয়। আমি একটু সবার সাথে পরিচয় করিয়ে দেবো, একটু আমি বলবো অর্পিতা তুমি একটু সবার সাথে পরিচয় করিয়ে দাও। অভিষেক, মৌসুমীদি, সোনালী, অরূপ কাকা, পৌলমী, বাসি, শেখ আমিনুল ইসলাম, ঋত্বিকা, শান্তনু, অনুষ্কা, বুবুল, মোহন, বিকাশ, কিংশু, প্রথম, আমি অর্পিতা, নীলাংশু, রোহিতাসের ভূমিকায় আফতার, আর রাজেন্দ্রর ভূমিকায় অভি। আমাদের এই নাটকের যে নাটককার, তিনিও আজকে আমাদের সাথে আছেন, শ্রদ্ধেয় শ্রী প্রবীণ গুরু। আসুন। আজকের আলোক পরিকল্পনা এবং প্রক্ষেপণ সম্পূর্ণটাই করেছে সমর পারুই। সমর কই রে? আচ্ছা, আমি আর সময় নেব না, কারণ এরপরে আরেকটি নাটক আছে। আমাদের বন্ধু দল, তারা অনেক দূর থেকে এসছে, ইউপি থেকে এসছে, আপনারা উপভোগ করুন তাদের নাটক। আমি শুধু বলবো যে এই প্রথমবার ফেস্টিভ্যাল করলো গ্রাফ সোসাইটি, তো তাদেরকে আমার তরফ থেকে সম্পূর্ণ কি বলবো, আমাদের অল্টারনেটিভ লিভিং থিয়েটারের সম্পূর্ণ ভালোবাসা এবং অল সাপোর্ট। যে কোনো সময় যদি কিছু মনে হয় আমরা সঙ্গে থাকবো, এই অঙ্গীকার করলাম। থ্যাংক ইউ সো মাচ, অনেক অনেক ধন্যবাদ। স্পেল বাউন্ড হয়ে গেছে। এরকম একটা নাটক, একটু অন্যরকম আঙ্গিক এবং ভাবনাটা উচ্চ স্তরের। আমি কি বলবো, আমার সঙ্গে সঙ্গে হয়তো সকল দর্শকই একদম অন্যরকম একটা ভূমিকা। আমি অবাক হয়ে গেছি। এই সাউন্ড এছাড়া প্রত্যেকের একদম অসম্ভব ভালো অভিনয়, এবং গোটা বিষয়টাকে অদ্ভুতভাবে বললো না, একদম রাষ্ট্র, তার সঙ্গে দেশ, রাজ্য, সমস্ত ভাবনা চিন্তাটাকে একটু অন্যরকমভাবে দেখানো। সেই যে অন্যরকম ভাবনাটাকে গুছিয়ে আমাদের মধ্যে দিয়ে খুব সহজ করে তুলে ধরা হয়েছে, সেইটার জন্য কি বলবো, অসংখ্য ধন্যবাদ। প্রবীর গুহ এত ভালো একটা নাটক আমাদের উপহার দিয়ে গেলেন, এবং তার সঙ্গে অন্য থিয়েটার মনে হয় নাকি অল্টারনেটিভ লিভিং থিয়েটার। মানে এরকম আমি এত নাটক দেখেছি, আমার মনে হয় একটা ব্যতিক্রমী প্রয়োজন এবং ব্যতিক্রমী একটা বিষয়। আমার খুব ভালো লেগেছে। অসংখ্য ধন্যবাদ গ্রাফকে, গ্রাফ এত ভালো একটা বর্ধমান গ্রাফ, এত ভালো একটা নাটক আমাদের উপহার দেওয়ার জন্য। মানে বছর বছর হোক এরকম গ্রাফের উৎসব। সবাইকে ধন্যবাদ, সকলকে, গ্রাফের প্রত্যেক সদস্যকে আমার পক্ষ থেকে ধন্যবাদ। আপনার নাম কি? আমার নাম পাভেল ঘোষ। ধন্যবাদ। নমস্কার, আমি সুকান্ত ব্যানার্জি, ময়না অন্যভাবনার একজন থিয়েটার কর্মী। আজকে ন্যাশনাল থিয়েটার ফেস্টিভ্যালে বর্ধমান গ্রাফ আয়োজিত
প্রথম দিনের নাটক, প্রথম নাটক অল্টারনেটিভ লিভিং থিয়েটারের লং মার্চ নাটকটি দেখলাম। তো সত্যি কথা বলতে কি, আমি কথা বলার মতো পরিস্থিতিতেই নেই। এত ভালো একটি নাটক আমি এখন দেখলাম, মানে আমার মনে হচ্ছে এই নাটক আরও 10 বছর আগে আমার দেখা উচিত ছিল। এত ভালো নাটক, মানে আমি একজন থিয়েটার কর্মী হিসেবে অনেক কিছু শিখলাম, যে আমরা হয়তো ছোটো ছোটো কাজ করে ভাবি আমরা অনেক কিছু করছি। সত্যি এত ভালো থিয়েটার দেখলে আমাদের মনে হয় আমরা কোন জায়গায় রয়েছি। তো এত ভালো একটি থিয়েটার দেখানোর জন্য আমাদের বর্ধমান শহরে এত কাছে দেখানোর জন্য বর্ধমান গ্রাফকে আমাদের তরফ থেকে, বর্ধমান নাট্যকর্মীদের তরফ থেকে, অন্য ভাবনার তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ জানাই। বর্ধমান গ্রাফের জয় হোক। আমি তো গ্রাফ সোসাইটির আমন্ত্রণে প্রথম আসলাম, যদিও বর্ধমানে বহুবার এসেছি, এই হলেও অনেকবার এসেছি, কিন্তু কেমন বেশ পরিবেশটাই অন্যরকম লাগছে। নাট্যোৎসবে আসাই ভালো লাগে, যে সব প্রাণ ছেলে মেয়েগুলো কীভাবে সাজিয়ে তোলে একটা নাট্যোৎসব, কীভাবে প্রাণ দেয় গোটাটাতে, সেটা দেখলেই খুব ভালো লাগে। তখন এই বয়সে দাঁড়িয়ে মনে হয় না থিয়েটার মরে যাবে না, থিয়েটার বেঁচে থাকবে। এই তো সব নতুন ছেলেমেয়েরা আসছে কাজ করতে। তোমাদের জয় হোক, তোমরা এগিয়ে যাও, গ্রাফ সোসাইটি গ্রাফ বাড়তে থাকুক, আমি যতদিন আছি দেখে যেতে পারো। থ্যাংক ইউ। बहुत अच्छा रहा। मैं बहुत आभारी हूँ। यूपी से आया हूँ, आजमगढ़ से। हमारा आज नाटक होने वाला है शाम को, बूढ़ी काकी, प्रेमचंद का नाटक है ये। और मुझे यहाँ वर्धमान में पहली बार आया, मुझे ये शहर बहुत अच्छा लगा, यहाँ के लोग अच्छे लगे, और खासकर ये वर्धमान ग्राफ सोसाइटी जो ये नेशनल थिएटर फेस्टिवल कर रही है, इसके सारे वॉलंटियर्स, सारे इसके आर्टिस्ट और सब ग्रुप के लोग हम लोग को इतना अच्छा वेलकम किए, इतना अच्छा ख्याल रखा हमारा, और हम यहाँ से जाएंगे तो ये सब यादें अपने मन में लेके जाएंगे। थैंक्स वर्धमान ग्राफ सोसाइटी। নমস্কার, আমি শুভদীপ। আমি অল্টারনেটিভ লিভিং থিয়েটারের তরফ থেকে আজকে বর্ধমান গ্রাফ সোসাইটির আয়োজনে যে ন্যাশনাল থিয়েটার ফেস্টিভ্যাল হচ্ছে 2024, তাতে অংশগ্রহণ করতে এসেছিলাম আমার নাটক লং মার্চ নিয়ে। আমরা তো আজকে শো করেছি, শো করার প্রায় আমি 1 ঘন্টা পরে ইন্টারভিউ দিচ্ছি। প্রতিবারই বর্ধমান আসলে আমাদের একটা দারুণ অনুভূতি হয়, একটা অসাধারণ দর্শক সমাগম হয় এবং তাদের একটা খুব পজিটিভ এবং ক্রিয়েটিভ রেসপন্স আমরা প্রতিবারই পাই। বর্ধমানের মানুষজন সংস্কৃতি বোঝে, শিল্পচর্চা বোঝে, শিল্পচর্চার খুঁটিনাটি অবধি বোঝে। এবং আজকে গোটা নাটকে যতটা মন দিয়ে, কারণ আমি তো এই শোটা প্রায় 70-80 বার করে ফেলেছি, আমি জানি যে কোন পয়েন্টে কি হতে পারে অডিয়েন্সের রিয়াকশন, এবং আমি সেটাই বারে বারে মিলিয়ে দেখছিলাম মঞ্চে বসে, যে একেবারেই টাইপিং অফ সাইলেন্সে নাটক হচ্ছে, এবং নাটকের প্রতিটি তারতম্যে, প্রতিটি কি বলবো, মানে ক্লাইম্যাক্স অ্যান্ড অ্যান্টি ক্লাইম্যাক্সে মানুষ এত আনন্দ পেয়েছেন, আমার বড় ভালো লেগেছে। এবং সত্যি করে বলতে বর্ধমান গ্রাফ সোসাইটি 8 বছরের দল, নতুন না হলেও কিন্তু তাদের পথ চলা যেন আরও মসৃণ হয়। আমাদের এই গোটা পৃথিবীর যা অবস্থা এই সময়ে দাঁড়িয়ে, তাতে প্রত্যেক দেশেই থিয়েটার করা খুব কঠিন হয়ে যাচ্ছে, খুবই কঠিন হয়ে যাচ্ছে। আমাদের দল প্রায় 50 বছরের দল হতে গেল, 47-48 বছর হয়ে গেল আমাদের। আমরাও প্রতি পদে এটা অনুভব করি যে থিয়েটার করা, থিয়েটার প্র্যাকটিস চালিয়ে যাওয়া যে কী কঠিন একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে। কিন্তু তার মধ্যেও যে দলরা এগিয়ে এসে নিজেদের মতো করে থিয়েটার করার চেষ্টা করছে, তাদের হ্যাটস অফ বলা ছাড়া আসলেই আর কোনো উপায় নেই। এবং এই স্রোতের বিপরীতে সাঁতার কাটাটাই বোধহয় শিল্পের মূল জায়গাটা আজকে এসে দাঁড়ালো, যে আমাদের সব রকম বিপরীত স্রোতের বিরুদ্ধেই সাঁতার কেটে যেতে হবে। কোনো রকমেরই সাহায্য সমর্থন হয়তো কিছুরই পাবো না, কিন্তু নিজের জন্য, নিজের ভালোবাসার জন্য, নিজের শিল্পসত্তার জন্য, নিজের ভেতরের মানে চিড়ের তাগিদের জন্য, নিজের ভেতরের তাড়নার জন্য আমরা থিয়েটার করি বা গান করি বা যাই করি না কেন, সেটা চালিয়ে যাব, যেটা আজকের দিনে প্রায় মানে একটা অসম লড়াই, কিন্তু তবুও আমরা সেটা চেষ্টা করে চলেছি। সেই জন্য গ্রাফ সোসাইটিকে অসংখ্য ধন্যবাদ।
আজকে ধ্রুবর অনুষ্ঠান যেটা হচ্ছে এই আমাদের বর্ধমান গ্রাফের খুব ভালো লেগেছে। আমাদের মনের কথা বলেছে। আজকে যাপন নাটকে আমরা যারা অভিনেতা বা আমরা যারা নাটক নিয়ে থিয়েটার নিয়ে ভাবি, আজকের কথাটা তাদের। মানে আমরা আমাদের মান বজায় রাখার জন্য আমাদের যেটা করণীয়, আজকের নাটক ঠিক সেটাই দিয়েছে। আমাদের খুব ভালো লেগেছে। অভিনয় সকলেরই খুব ভালো। কিছু কিছু জায়গা মনে হচ্ছিলো যেন আঞ্চলিক টানটা আর একটু ভালো হলে ভালো হতো, কয়েক জায়গায় একটু বেরিয়ে যাচ্ছিলো, স্বাভাবিক জায়গা হয়ে যাচ্ছিলো। তাছাড়া সামগ্রিকভাবে খুব ভালো। মঞ্চসজ্জা অভাবনীয়, খুব সুন্দর মঞ্চসজ্জা হয়েছে এবং প্রত্যেক শিল্পী যারা আজকে এই যাপন নাটকে অভিনয় করছিল প্রত্যেকেরই অভিনয় দক্ষতা খুব ভালো। বিশেষ করে যিনি অভিনেত্রী ছিলেন তার অসাধারণ গানের গলা, খুব সুন্দর লেগেছে, মনে ছুঁয়ে গেছে তার গান, খুব ভালো লেগেছে। আজকের এই নাটক আমার যেন মনে হয় চিরকালের জন্য মঞ্চ সফল নাটক হবে এবং আরেকটু চর্চা হলে এটা আরও ভালো হবে। আমি ধীমান ভট্টাচার্য, আমি ভাতার প্রচেষ্টা নাট্য সংস্থার একজন কর্মী। ভীষণ ভালো। বিশেষ করে বর্ধমান গ্রাফকে এরকম একটা থিয়েটার ফেস্টিভ্যাল করার জন্য প্রথমত অনেক ধন্যবাদ জানাই। আমরা ভীষণভাবে কৃতজ্ঞ এই ধরনের অনুষ্ঠান আমরা দেখতে পাচ্ছি বলে। আর দ্বিতীয়ত তাদের নিজস্ব এটা প্রযোজনা এবং বর্ধমান গ্রাফ বরাবরই ভালো কাজ করে এসেছে। তার মধ্যে যাপন অন্যতম একটি নাটক। এটা আগে নাম শুনেছি, দেখার ইচ্ছা ছিল, দেখে ভীষণ খুশি আমি এবং আরো ভালো প্রযোজনা বর্ধমান গ্রাফ আগামী দিনে আনুক, এটাই চাই। আমার নাম সত্যরাজ। বর্ধমান গ্রাফের আমন্ত্রণে আজ আমরা বর্ধমান সংস্কৃতি লোকমঞ্চে এসেছিলাম। আমাদের নতুন নাট্য প্রযোজনা একটি ভালোবাসার গল্প প্রথম অভিনয় করতে। বর্ধমান গ্রাফ তারা প্রতি বছরের মতো এবছরও গতকাল 24শে আগস্ট এবং আজ 25শে আগস্ট দুদিনের একটি জাতীয় নাট্য উৎসবের আয়োজন করেছে। এবছরে এই জাতীয় নাট্য উৎসবে উত্তরপ্রদেশ থেকে একটি নাটকের দল এসেছিল, তারা তাদের নাটক মঞ্চস্থ করেছেন। কলকাতার অল্টারনেটিভ লিভিং থিয়েটার তাদের নাটক মঞ্চস্থ করেছেন। বর্ধমান গ্রাফ তাদের নিজেদের একদম নতুন একটা প্রযোজনা যাপন মঞ্চস্থ করেছেন, আর আমরা করলাম একটি ভালোবাসার গল্প। বর্ধমান গ্রাফ বর্ধমান শহরের একটি পরিচিত নাট্যদল। শুধু এখন মাত্র তারা তাদের কাজ বর্ধমান শহরের মধ্যেই সীমাবদ্ধ নয়, আমাদের সারা রাজ্যেই বর্ধমান গ্রাফ আজ পরিচিত নাম। এবং বর্ধমান গ্রাফ যেটা কয়েক বছর ধরে চেষ্টা করে চলেছে, বর্ধমান শহরের নাট্যমোদী দর্শককে বাংলার বাইরের বিভিন্ন নাট্য প্রযোজনা নিয়ে এসে দেখানো, সেই উদ্দেশ্যেই তাদের এই জাতীয় নাট্য উৎসবের আয়োজন। এবং এটা তারা প্রতি বছর করে চলেছেন, এবছরও করেছেন, যার ফলে বর্ধমান শহরের নাট্যমোদী দর্শক বাংলার বাইরের বিভিন্ন নাট্য প্রযোজনা যেমন দেখতে পাচ্ছেন, তেমনি আমাদের জেলার বা আমাদের রাজ্যেরও বিভিন্ন নাট্য প্রযোজনা দেখতে পাচ্ছেন, যেটা আমাদের বর্ধমান জেলার নাট্যচর্চাকেই সমৃদ্ধ করছে। বর্ধমান গ্রাফকে আমরা আমাদের কৃতজ্ঞতা জানাচ্ছি, আমাদেরকে তাদের নাট্য উৎসবে আমন্ত্রণ জানানোর জন্য এবং প্রথম অভিনয়ের সুযোগ দেওয়ার জন্য। এর সাথে সাথে আমরা বর্ধমান গ্রাফকে অভিনন্দন জানাচ্ছি, তারা এই যে ধরনের জাতীয় নাট্য উৎসবের আয়োজন করছেন বা সারা বছর নাট্য চর্চার জন্য অন্যান্য যে সমস্ত কাজ করে চলেছেন, তার জন্য আমরা তাদেরকে অভিনন্দন জানাচ্ছি। বর্ধমান গ্রাফ এগিয়ে চলুক, আগামী দিনে আরও সুন্দর নাট্য উৎসবের আয়োজন হোক বর্ধমান শহরে, বর্ধমান গ্রাফের হাত ধরে এই আশা রাখছি। ধন্যবাদ, সবাইকে নমস্কার।